নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের যে বিষয়ে বলবো সেটা হচ্ছে সূর্য গোচর, চন্দ্রগ্রহণ, মহাদুর্লভ সংযোগ। হ্যাঁ, ঠিক শুনেছেন, মহাদুর্লভ সংযোগ। হোলির দিন থেকে চার রাশির গোল্ডেন টাইম শুরু হচ্ছে। সোনা দানার বন্যা হবে আপনাদের জন্য। আজকে সেই ব্যাপারেই একটা আলোচনা করব। আসুন সেই আলোচনা আমরা শুরু করি। 2025 সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে এই বছরে হোলির দিন, অর্থাৎ 14ই মার্চ। শুধু তাই নয়, এই দিনেই গ্রহের রাজা সূর্য মীন রাশিতে গমন করতে চলেছে। হোলির দিনে চন্দ্রগ্রহণ এবং সূর্য গমনের এমন বিরল সংযোগ কয়েক দশক পর ঘটছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফাল্গুন পূর্ণিমার রাতে হবে হোলিকা দহন এবং পরের দিন হোলি খেলা। এই বছর 13ই মার্চের রাতে হোলিকা দহন, পরের দিন 14ই মার্চ হোলি খেলা। এই বছর হোলির দিনটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখবেন। 2025 সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে এই বছরে হোলির দিন, অর্থাৎ 14ই মার্চ। শুধু তাই নয়, এই দিনেই গ্রহের রাজা সূর্য মীন রাশিতে গমন করতে চলেছেন। হোলির দিনে চন্দ্রগ্রহণ এবং সূর্য গমনের এমন বিরল সংযোগ কয়েক দশক পর ঘটছে। যদিও চন্দ্রগ্রহণ 14ই মার্চ সকাল 9টা 27 মিনিট থেকে দুপুর 3টা 30 মিনিট পর্যন্ত দিনের বেলায় হওয়ার কারণে ভারত থেকে দেখা যাবে না, তাই এই চন্দ্রগ্রহণের সূতককালও মান্য হবে না। কিন্তু এই সমস্ত পরিবর্তনের রাশিগুলির উপর প্রভাব কিন্তু ফেলবে। জানুন, হোলির দিন গ্রহের অবস্থানের এই পরিবর্তন কোন কোন রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে সেই ব্যাপারেই বলবো। প্রথমেই বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণের দিনে সূর্য গমনের সংযোগ অত্যন্ত শুভ হবে। কেরিয়ারের সমস্ত বাধা দূর হয়ে যাবে, পরিবারের সমর্থন পাবেন, বড় আর্থিক লাভ হবে, উন্নতির পথ প্রশস্ত হবে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো আপনাদের মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসতে চলেছে। পুরনো রোগ থেকে মুক্তি পাবেন। যারা পুরনো রোগে ভুগছিলেন, আপনারা কিন্তু পুরনো রোগ থেকে মুক্তি পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। মানসিক শান্তি পাবেন। যাদের মানসিক শান্তি বিঘ্নিত রয়েছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছেন, তারা কিন্তু মানসিক শান্তি পাবেন এই সময়। এবং আর্থিক অবস্থা কিন্তু ভালো হবে, অনেক ভালো হবে আর্থিক অবস্থা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার আপনাদের বলবো কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, এই আপনাদের জন্য এই বিরল সংযোগ শুভ ফলাফল হতে চলেছে, মানে শুভ ফলদায়ক হতে চলেছে। যারা চাকরি খুঁজছেন, যারা হন্য হয়ে গেছেন, চাকরি পাচ্ছেন না, তাদের কিন্তু চাকরি পেতে পারেন এই সময়টা। যেই সমস্ত কাজ আপনি হাতে নিয়েছিলেন সেই কাজগুলো বিগড়ে গেছে, সেই কাজগুলো কোনোভাবেই সফল হচ্ছে না, এই বিগড়ে যাওয়া কাজগুলো কিন্তু ঠিক হতে শুরু করবে এই সময় থেকে, অর্থাৎ এই হোলির দিনের পর থেকে, যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো আপনাদের তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য হোলির দিন থেকে শুভ সময় আসতে চলেছে। কেরিয়ারে অপ্রত্যাশিত সাফল্য আসতে চলেছে। নতুন সুযোগ জীবনকে নতুন দিশা দেবে, বড় অর্থ লাভ হবে, এটা কিন্তু মাথায় রাখবেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। তাহলে আপনাদের বললাম যে সূর্যগোচর, চন্দ্রগ্রহণ, এই মহাদুর্লভ যে সংযোগ, হোলির দিন থেকে 4 রাশির গোল্ডেন টাইম শুরু হচ্ছে, 4টি রাশির গোল্ডেন টাইম শুরু হচ্ছে। তারা কারা? তারা হচ্ছে বৃষ রাশি, তারা মিথুন রাশি, তারা কর্কট রাশি এবং তুলা রাশি। আপনাদের কিন্তু খুব ভালো হতে চলেছে। ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন। আপনাদের বলবো যে আপনাদের যদি ব্যক্তিগত কিছু জানবার থাকে বা ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকেন, তাহলে কিন্তু আমাদের ফোন নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন, আমরা চেষ্টা করব পাশে থাকার। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগরির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।